নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ টেস্টি হবে। তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। তাছাড়া এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করি আপনার ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে প্রায় 150 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না, একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আমি ফুটন্ত গরম জলটা ব্যবহার করলাম, তবে একবারে জলটা দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। আর এই ডোটা শক্ত করা যাবে না, নরম রাখতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। আর এই ডোটায় একটু যেন দানা থাকে না, সেভাবে তৈরি করে নিতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে, কোনো রকম ঝামেলা হবে না। অনেক সময় দেখা যায় এই ডোয়ের মধ্যে কিন্তু অনেক দানা থেকে যায়, আর দানা অবস্থায় আপনারা পিঠাটা তৈরি করে নেন, তখন কিন্তু হয়তোবা অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই যেটা কাজ করবেন, এই ডোটা একটা চালনির সাহায্যে চেলে নেবেন। আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যাবে। কিছুটা ডো আমি একটু আলাদা করে নিলাম, আর এটাতে ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় তৈরি করে পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। আর আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আমি সিরিঞ্জের সাহায্যে তৈরি করে নেব। তবে আপনাদের কাছে সিরিঞ্জটা না থাকলে সেক্ষেত্রে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠার ডিজাইনটা একবারে সহজভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তবে দেখতে অসাধারণ। আপনাদের পছন্দ হলে ট্রাই করে দেখতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম, আতপ চালের গুঁড়ো। তবে আপনাদের কাছে যদি আতপ চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে সিদ্ধ চাল কিন্তু সবার ঘরেই থাকে। সিদ্ধ চাল দিয়ে সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। সিদ্ধ চালটা প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে পাটায় বেটে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এবার ভাপিয়ে নিতে হবে, তবে ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলে হয়ে যাবে। আমি একটা একটা করেই ভাপিয়ে নেব।
তবে একবারে অনেকগুলো পিঠা ভাপ দিতে যাবেন না, একটার গায়ে একটা লেগে গেলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আপনাদের বড় পাত্র থাকে তাহলে কিন্তু একবারে কয়েকটা ভাপিয়ে নিতে পারেন। আমি একইভাবে অনেকগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আসলেই কিন্তু অসাধারণ হয়েছে। আমি আবারও বলছি, এই পিঠাটা আপনাদের পছন্দ হলে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখেও পিঠাগুলো সহজেই শুকিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই রোদ্রে শুকাতে হবে। আর ভালোভাবে রোদ্রে শুকালেই এই পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর রোদ্রে শুকাতে বেশি সময় লাগেনি। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ, তাই 3 ঘন্টার মতো লেগেছে শুকাতে। দেখতে পারছেন শুকানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেলেই হয়ে যাবে। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব। আর পিঠাগুলো কিন্তু এতটাই হালকা, তাই হালকা আছে পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম। আর মিষ্টিটা পছন্দ করলে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন, অথবা গুড়ের শিরা অথবা চিনির শিরাও কিন্তু তৈরি করে দিতে পারেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এতটাই মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।